হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? টিউন আর্ট অ্যান্ড ডিজাইন স্কুলের পক্ষে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আরও একটি সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করি ভিডিওটি দেখলে তোমাদের অনেক উপকার হবে। আমরা জানি এবং তোমরাও জানো যে অনেক সময় দেখবে অনেক ভালো ভালো স্টুডেন্ট পড়াশোনায় ভালো, কিন্তু তাদের হাতের লেখা খারাপ হওয়ার কারণে পরীক্ষার খাতায় কম নম্বর পায়। এই জন্য তাদের অনেক আফসোস থাকে। তাই আজকে আমি দেখাবো খুব সামান্য একটি ছোট পদ্ধতি, যে পদ্ধতি ব্যবহার করে তোমরা তোমাদের হাতের লেখা সুন্দর করতে পারো। তবে সুন্দর চেয়ে গুরুত্বপূর্ণ হলো অনেকের হাতের লেখা খুব আঁকা বাঁকা হয়, উপরে নিচে উঠে যায়, লেবেল ঠিক থাকে না। তো এই লেখা সোজা রাখার জন্য একটা পদ্ধতি তোমাদেরকে শিখাবো। তার আগে অনুরোধ করবো তোমরা আমার এই চ্যানেলে যে টিউন আর্ট অ্যান্ড ডিজাইন স্কুল, এটাতে সাবস্ক্রাইব করে রাখবে। আর আগের যে ভিডিওগুলো তোমরা দেখেছো তাতে কোনো সমস্যা থাকলে বা বুঝতে অসুবিধা হলে তোমরা জানাবে এবং কমেন্টস করবে, যেন আমি বুঝতে পারি তোমাদের কোথায় গ্যাপ রয়েছে, কোথায় তোমাদের বুঝতে সমস্যা হচ্ছে, তাই না বন্ধুরা? ওকে, আমরা হাতের লেখা সোজা করার জন্য খুবই সিম্পল একটা পদ্ধতি। এরকম একটা স্কেল লাগবে। দেখো, আমরা এই স্কেলটা সবাই চিনি, ট্রান্সপারেন্ট স্বচ্ছ একটা প্লাস্টিকের স্কেল। এটা দোকানে খুব কম দামে কিনতে পাওয়া যায়। এই স্কেলটা লাগবে। এই স্কেলটা সংগ্রহ করে, আচ্ছা দেখো, আমি প্রথমে কিছু একটা লিখি। আমার হাতে লেখাও যে খুব ভালো তা না, ভালোও না খারাপও না, কিন্তু জাস্ট আমি তোমাদের দেখানোর জন্য একটু লিখে দেখাচ্ছি। ধরো আমি লিখলাম এই যেটা আমি লিখলাম, আমাদের দেশের নাম বাংলাদেশ। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। দেখো, আমার যদিও অনেকটা সোজা হয়েছে, কারণ আমার বাঁকা সাধারণত হয় না লেখাই জন্য, কিন্তু অনেকের দেখবে এই লেখাটাই এদিকে চলে আসে, আবার কারো উপরের দিকে চলে যায়, এদিকে চলে যায়। এই লাইনটা এরকম, হয়তো আর এক লাইন এইখান থেকে এইভাবে চলে যায়, তাই না? এটা লক্ষ্য করেছো? এজন্য আমরা এখন এই স্কেলটা ধরবো। এই স্কেলটা সোজা ধরতে হবে, একেবারে মার্জিন। এই যে মার্জিন সোজা ধরতে হবে। ধরে এখন তুমি লেখো, এই যে স্কেল বরাবর তুমি লিখতে থাকো, স্কেল বরাবর লিখতে থাকো। কী লিখবো? আমরা লিখি আমাদের, কোনো মাত্রা দিব না আমরা, যেহেতু স্কেলে মাত্রা বা আকার শিকার উপরে দেওয়া যাবে না, তাই দেব না। আমাদের দেশের নাম বাংলাদেশ। এখন স্কেলটা সরিয়ে আমি এই মাত্রাটা এখানে ব্যবহার করব। এই মাত্রাটা আমি ব্যবহার করব, ঠিক আছে? এখন এরপরে আমি আরও কিছু লিখলাম। আমাদের দেশের নাম বাংলাদেশ, তারপরে ঢাকা বাংলাদেশের রাজধানী। এখন এই যে এটারও মাত্রা দিয়ে দেবো, ধয়ের উপরে দীর্ঘি রাজধানী। দেখো, আমার কিন্তু অনেক সোজা হচ্ছে না, এবং এটা দেখতেও সুন্দর লাগবে। বিশেষ করে যাদের লেখা বাঁকা হয় তাদের জন্য এই পদ্ধতি খুব উপকার হবে। আর যাদের লেখা সুন্দর কিন্তু বেঁকে যায়, তাদের জন্য আরও সুন্দর হবে। এটি স্কেল ব্যবহার করলে তাদের জন্য আরও সুন্দর হবে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। এভাবে তোমরা স্কেল ধরে ধরে লিখলে সোজা থাকবে এবং দেখতে সুন্দর লাগবে। মনে রাখতে হবে, পরীক্ষা দেওয়ার সময় পরীক্ষার খাতায় প্রথম কয়েক পাতা যদি লেখা সুন্দর হয়, তাহলে যারা এক্সামিনার থাকেন, পরীক্ষক থাকেন, তাদের ওই খাতাটা দেখলে ভাল লাগে। এবং একটু ভুল ভালো হলে অনেক সময় দেখা যায় মাইন্ড স্যাটিসফ্যাকশনে একটা ব্যাপার থাকে, আমরা বুঝতে পারি বিষয়টা। তখন দেখলে সেক্ষেত্রে নাম্বারটা বিবেচনা করে দেন। কিন্তু হাতের লেখা খারাপ, কাটাকাটি, কিন্তু অনেক সুন্দর লিখছো, এক্ষেত্রে টিচারদের দেখা যায় মন খারাপ হয়ে যায় অনেক সময়। এটা হতে পারে, কারণ আমরাও দেখেছি এরকম, আমাদেরও মন খারাপ লাগে। তো এটি সাধারণ একটা টিপস। যারা বিশেষ করে দ্রুত লিখতে পারো তাদের জন্য কাজে লাগবে। স্লো লিখলে, যাদের লেখা খুব ধীরে লেখে যারা, তাদের ক্ষেত্রে পরীক্ষার হলে এটা ইউজ করতে গেলে অনেক সময়ের ব্যাপার। এমনি 2-4 পৃষ্ঠায় লিখতে গেলে তখন এই পদ্ধতি কাজে লাগবে। তো বন্ধুরা, আশা করি তোমরা এই ছোট্ট টিপসটা বুঝতে পেরেছো। আর বুঝতে না পারলেও সমস্যা না, আমি পর্যায়ক্রমে আরও এরকম অনেক
টিপস তোমাদেরকে দিব, অনেক গুরুত্বপূর্ণ টিপস দিব। তা বন্ধুরা, আজকে এখানেই শেষ করব। যদি কোনো বোঝার সমস্যা থাকে তোমরা কমেন্টস করতে পারো, কমেন্টসে লিখে জানাতে পারো। আর এই যে স্কেল দিয়ে দেখালাম, এর জন্য একটা লাইক তো পেতেই পারি, তাই না? সুতরাং তোমরা আমার সঙ্গে যুক্ত থাকবে, এই টিউন আর্ট অ্যান্ড ডিজাইন স্কুলের এর সঙ্গে যুক্ত থাকবে। যুক্ত থাকলে আরও অনেক মজার মজার ভিডিও পাবে। ওকে বন্ধুরা, তাহলে আজকে ভালো থাকো। আজকের মতো বিদায় নিচ্ছি। তো থ্যাংক ইউ।